জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে আমরা হয়ে প্রার্থনা করব। যেমন আমরা রোজ প্রার্থনা করে থাকি, আজকে আমরা প্রভুর চরণতলে একত্রে বিশ্বাস ভরে সবাই প্রার্থনা করব। আর আমাদের বিশ্বাসের যৌথ প্রার্থনা প্রভু ঈশ্বর পিতা উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই একত্রে প্রভুর কাছে এই বিনতি প্রার্থনা শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার চরণ তলে এনেছ। রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সমস্ত সন্তানদেরকে ভালো রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে আমাদেরকে রাখো। আমরা যেন কোনো মতে পাপে মন্দতায় না পড়ি, কোনো রকম বাজে মন্দ কথা না বলি, কোনো রকম যেন মানুষকে আঘাত না দিই, কোনো রকম যেন আমরা সেই ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ না করি প্রভু। সমস্ত কিছু তোমার বাক্য অনুযায়ী চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তুমি যা প্রত্যেক দিন আমাদের বাক্য দাও, সেই বাক্য অনুযায়ী আমাদের কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আমরা তো সেই জগতের মাঝে অন্ধকারে পাপে পড়েছিলাম, সেখান থেকে তুমি আমাদেরকে উঠিয়েছ। তোমার অমূল্য রক্তে তুমি আমাদেরকে শুচি ধৌত করেছ, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছ। তেমন করে আজকের এই সুন্দর সকালের দিনে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের এবং তাদের পরিবারের সমস্ত ফ্যামিলিজনদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে সুস্থ করো। তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে তারা ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন সমস্ত কিছু করছে, তারা কোনো কিছুতে সুস্থতা আরোগ্যতা পাচ্ছে না প্রভু। তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও প্রভু। তোমার যত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের সমস্ত চোখের জলকে মুছিয়ে দাও। তাদের কান্না আর্তনাদকে তুমি দেখো, আশীর্বাদ করো। তুমি দয়ালু, কৃপাময় প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই চোখে দেখতে পায় না, তাদের চোখে দেখতে তুমি সাহায্য করো। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের চোখে ছানি পড়েছে, চোখে অল্প দেখে প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে তুমি চোখে সুন্দর রূপে দেখতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা আজকে চশমা নিচ্ছে, সমস্ত চশমা সকল খুলে ফেলতে সাহায্য করো। যাদের চোখের পাওয়ার বেশি, সেই ইয়ং যুবক যুবতী, ছোট বাচ্চা সন্তান, বাচ্চা থেকে বড় সকলকে চোখের পাওয়ারকে তুমি নর্মাল করো। চোখের চশমা সকল খুলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। জানি না প্রভু তাদের কোন রোগে, অসুস্থতার, সমস্যায় এই শয়তান দিয়াবল তাদের চোখে সেই পাওয়ার সকল বাড়িয়ে দিয়েছে। তারা চোখে দেখতে পায় না, ঝাপসা দেখে, তাদের সমস্যা হয় চোখ যন্ত্রণা, ব্যথা এবং চোখ দিয়ে জল পড়ার সমস্যাগুলো তুমি দূর করো।
আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, যে সমস্ত সন্তানরা বোবা, তারা সে কথা বলতে পারে না, তাদের জীব আলজীব ছোট প্রভু, তাদের জীবের সমস্যা এবং তারা অনেক রকমভাবে সেই কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ জন্ম থেকে সেই কথা বলতে পারে না। সেই সমস্ত সন্তানদের তুমি কথা বলতে সাহায্য করো, আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা কানে শুনতে পায় না, জন্ম থেকে সেই জন্মান্ধ কানে শুনতে পায় না, তাদের কানে শুনতে সাহায্য করো প্রভু। যে সমস্ত সন্তানরা সে হাঁটতে চলতে পারে না, সমস্ত হাঁটতে চলতে তুমি সাহায্য করো। তুমি যখন মৃত লাশারকে জীবিত করতে পারো, আমি বিশ্বাস করি। যে সমস্ত সন্তানরা জন্ম থেকে সেই সমস্ত খঞ্জ, কানা, বোবা, লুলা সমস্ত কিছু হয়ে জন্মেছে, তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করবে প্রভু, কারণ তোমার কাছে কোনো কিছু অসাধ্য অসম্ভব নয়। তুমি সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ মহিমা করছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যত সন্তানরা তারা আজকের দিনের সকালে যত সন্তানরা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো প্রভু গো। তাদের সুন্দর রূপে কাজের ক্ষেত্রে নিয়ে যাও, আবার সুন্দর রূপে কাজ থেকে বাড়িতে নিয়ে আসো। কোনো দুর্ঘটনা, বিপদ, মন্দতা যেন তাদের ধারে কাছে না আসে, কোনো সমস্যায় বাধা বিপত্তিতে না ফেলে, কোনো রকম যেন বাধা তাদের সমস্যা ক্রিয়েট না করে। সন্তানদেরকে তুমি সুরক্ষিত দান করো। যে সমস্ত সন্তানদের কাজে স্যালারি ভালো হচ্ছে না, ভালো কাজে স্যালারি পেতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা জব চাকরি পাচ্ছে না, ভালো কাজে জব পেতে চাকরি পেতে সাহায্য করো। যে সমস্ত সন্তানদের কাজে প্রমোশন হচ্ছে না, সুন্দররূপে কাজে প্রমোশন হতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তোমার সন্তানদের জীবনে মহিমা করো। যারা দিন মজুর কাজ করে, তাদের ফসল ভালো ফলছে না, তাদের ফসল সকল ভালো ফলাতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা সেই দিন মজুর, ক্ষেত মজুর কাজ করে, নানান রকমভাবে তারা সেই দিন আনে দিন খায়, সমস্ত অভাবী, দরিদ্র, অসহায় মানুষদের পাশে তুমি থাকো, সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, তুমি তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা। বিশ্বাস করি তুমি তোমার সন্তানদের সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা, নানান রকমের খারাপ কঠিন পরিস্থিতি দূর করে তাদের পরিবারে শান্তি, অনুগ্রহ, প্রেম দান করছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। আমেন।